মহারাজ এইবার আপনি এর একটা বিচার করুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এত চিৎকার চেঁচেমেচি না করে কি হয়েছে সেটা খুলে বলো তো। মহারাজ আজ সকালে ওই পুটির বাবা আমার থেকে 750 গ্রাম মিষ্টি দই কিনেছে। আচ্ছা বেশ, কিনলো, তারপর? আমার দোকানের 1 কেজি দইয়ের দাম 10 আনা হলে 750 দাম হচ্ছে 6.5 আনা। হ্যাঁ, 750 দাম 6.5 আনা? গোপাল, এ তো দেখছি গোড়াতেই গন্ডগোল। তাই তো দেখছি মহারাজ, আপনি বরং এই মন্ত্রী মশাইকেই ওদের বোঝাবার দায়িত্বটা দিয়ে দিন। কই এসো দেখি, এসো এসো। কোথায় কোথায় তোমাদের কি হিসেবের গন্ডগোল হচ্ছে দেখি, এসো। শিক্ষা মহারাজ, শিক্ষার বড় অভাব। না না না, এইভাবে তো চলতে দেওয়া যায় না। এতে ভবিষ্যৎ প্রজন্ম কি শিখবে? কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে। কি ব্যবস্থা করবেন মহারাজ? তবে যাই করুন, আমি আপনার সাথে আছি। আচ্ছা, আমার বই ঘরে তো কিছু বই আছে, সেগুলো দিয়ে আপাতত সাজিয়ে গুছিয়ে একটা গ্রন্থাগার খুললে কেমন হয়? না মানে, রাজ্যের মানুষেরা সেখানে এসে পড়াশুনো শিখে নিজেদের শিক্ষিত করতে পারবে। গ্রন্থাগার? বাহ 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 বাহ, এ তো দারুণ ব্যাপার মহারাজ। হ্যাঁ, পরে দরকার হলে আমি নগর থেকে আরো বই নিয়ে আসবো, কিন্তু আমি আমার রাজ্যের মানুষদের শিক্ষিত দেখতে চাই। গোপাল, এই দায়িত্বটা তোমাকেই কিন্তু নিতে হবে। অবশ্যই। গোপাল দাদা, এই বইগুলো কোথায় রাখবো? এগুলো এগুলো ওই যে সামনের তাকটা ফাঁকা আছে, ওখানে নিয়ে যা। ঠিক আছে। আরে যা যা যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। কালকের মধ্যেই গ্রন্থাগার উদ্বোধন করতে হবে তো। খুব তাড়া, খুব তাড়া। আরে এই দেখো, এই বইগুলো তো এখনো ঝাড়াই হয়নি। আরে সবাই মিলে ওদিকে গেলে হবে? এদিকে এদিকে, এই বইগুলো তো এখনো ঝাড়াই হয়নি। সব দিক আমাকে দেখতে হচ্ছে কেন? যেদিকে দেখবো না সেদিকেই গন্ডগোল। এসো এসো, সবাই ভিতরে এসো। এই মন্ত্রী, কেমন হয়েছে বলো? খুব সুন্দর মহারাজ, খুব সুন্দর। সব গোপাল নিজে দাঁড়িয়ে থেকে করেছে। সত্যি, গোপালের দায়িত্ব জ্ঞান নিয়ে কোনো কথা হবে না। কি এমন করেছে? কয়েকটা বই এদিক ওদিক করেছে, তাতেই মহারাজ একেবারে গদগদ। দেখুন মহারাজ, দেখুন সবাই কিভাবে বইপত্র নিয়ে ঘাটাঘাটি করা শুরু করে দিয়েছে। দেখুন, দেখে মনে হচ্ছে সবাই ভীষণ উৎসাহিত। সে তো হতেই হবে গোপাল। আমার বইয়ের সম্ভারে যে হরেক রকমের বইগুলো আছে, সেগুলো তো ভীষণই রোমাঞ্চকর। আরে মন্ত্রী মশাই, এখানে দাঁড়িয়ে না থেকে ওদিকে যান। দেখুন কত ভালো ভালো বই আছে, সেগুলো পড়ুন। না মানে, জানি আপনার মাথায় অনেক বুদ্ধি, তাও এই যে কথায় আছে না যে শিক্ষার কোনো বয়স নেই। হ্যাঁ মন্ত্রী, যাও যাও, দেখো অনেক ভালো ভালো বই আছে, সেগুলো পড়ে নিজের জ্ঞান বুদ্ধি অর্জন করো। ঠিক আছে মহারাজ, দেখি কোন বইটা পড়া যায়। না, দূর 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 দূর, একটাও ভালো বই দেখছি না। এই সব বই আমি পড়বো? ভূতেদের গুপ্তধনের খোঁজ? আরে এইটা আবার কি বই? এই বইটাতে কি সত্যি সত্যি ভূতেদের গুপ্তধনের খোঁজ আছে নাকি? এক কাজ করি, হ্যাঁ, এই বইটা বাড়িতে নিয়ে যাই, তারপর বাড়ি গিয়ে ভালো করে পড়বো। বলা তো যায় না, দেখা গেল সত্যি সত্যি ভূতেদের গুপ্তধনের খোঁজ পেয়ে গেলাম হয়তো। রাতের খাওয়া দাওয়া শেষ, ওদিকে গিন্নিও ঘুমিয়ে পড়েছে। এখন নিশ্চিন্তে বইটা পড়তে পারবো। কি চাই? হুকুম করুন প্রভু। উড়িয়ে বাবারে, কি এ তো ভূত রে! ভয় পাবেন না, আমি আপনার কোনো ক্ষতি করব না। এতগুলো বছর পর আপনি আমাকে মুক্ত করেছেন, তাই আপনি এখন থেকে আমার মালিক। কি চাই হুকুম করুন। ইয়ে মানে আমি, হ্যাঁ, আমি হুকুম করব। হ্যাঁ, যা হুকুম করবেন
তাই আপনার সামনে হাজির হয়ে যাবে। এই যা বলবো তাই করবে? একবার হুকুম করেই তো দেখুন। আচ্ছা 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 তাহলে তাহলে আমাকে হ্যাঁ এক কলসি সোনার মোহর দাও দেখি। হ্যাঁ কি কি এ তো দেখছি সত্যি সত্যি সোনার মোহর। বাবারে বাবা, এতদিনে মনে হয় আমার কপালটা ফিরলো। আর কি চাই হুকুম করুন। আবার আবার হুকুম করব? হ্যাঁ করুন, বলুন আপনার কি চাই। আমার একটা শত্রু আছে, হ্যাঁ ওর নাম গোপাল। আমাকে খুব জ্বালায়, বুঝলে, খুব। ওকে যেভাবেই হোক তোমাকে জব্দ করতে হবে। হ্যাঁ জো হুকুম মালিক। মনে রেখো, ও কিন্তু খুব ধুরন্ধর। হ্যাঁ কত এলো কত গেল, এই কেলো ভূতের কাছে সব শিশু। গোপাল, এইবার পড়বে তোমার কপাল। এটাই তার মানে গোপালের বাড়ি। এইখানেই ওই দুষ্টু গোপাল থাকে। আমার মালিককে জ্বালাতন করা, আজকে বোঝাবো ঠেলা। এই তো এই তো, এই জানলাটা খোলা। যাই, টুক করে জানলাটা দিয়ে ঘরের ভেতরে ঢুকে যাই। ও বাবা, এ তো দেখছি হেসেল ঘর। এখানে নিশ্চয়ই খাবার পাওয়া যাবে। দেখি তো একবার খুঁজে। ধুর ধুর, কিছুই তো নেই। যা আনে সবই মনে হয় রান্না করে খেয়ে ফেলে। কিপটে গোপাল। কিন্তু আমার যে বড্ড খিদে পেয়েছে, পেটের ভিতরটা চু 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 করছে। আমি যে আর থাকতে পারছি না, মনে হচ্ছে এই হাঁড়ি কড়াই যা আছে চিবিয়ে খেয়ে ফেলি। কিন্তু এই বয়সে এসে এগুলো খেলে হজম হবে তো? দূর, যা হবে হবে। আহ 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 আহ, পেটটা শান্তি পেল। যাই, এইবার আসল কাজটা সেরে ফেলি। এই তাহলে পেট মোটা গোপাল। দেখে তো মনে হচ্ছে মাথায় কিছুই নেই, একেবারে মাথা মোটা। এ নাকি আবার ধুরন্ধর। এই কেলো ভূতের কাছে এই গোপাল টোপাল সব দস্যি। এই বেটাকে জব্দ করি কিভাবে? ওই তো গোপালের ধুতি আর ফতুয়া। আরে বাস, বেশ দেখতে তো। আচ্ছা, আমাকে পড়লে এটা ভালোই লাগবে। একবার পরে দেখি। বাবা বাবা বাবা, আমাকে তো একেবারে ভূতেদের রাজকুমার লাগছে। বাপরে বাপ, আজকেও অনেক দেরি হয়ে গেল। মহারাজ আজকেও কথা শোনাতে ছাড়বেন না। কই গো গিন্নি, কোথায় গেলে? শিগগিরই ভাত বসাও। আমি পুকুরে একটা ডুব দিয়ে এসেই কিন্তু খেতে বসবো। হায় হায় হায়, আমার সব নিয়ে চলে গেল গো, আমার সব নিয়ে চলে গেল। আরে কি হয়েছে কি গিন্নি, কাঁদছো কেন? কাচ্ছি কি আর সাথে? রান্নাঘরে হাঁড়ি কুড়ি যা ছিল সব চুরি হয়ে গেছে। হায় 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 হায়, কে আমার এত বড় সর্বনাশ করলো গো। হ্যাঁ, চোর? সে কি কাণ্ড! আরে চোর এলো কোথা থেকে? জানি না গো, আমি কিচ্ছু জানি না। আমার অত সুন্দর ভাতের হাঁড়িখানা চুরি করে নিয়ে গেল। ও চোরের ভালো হবে না, কখনো ভালো হবে না। হ্যাঁ, না, জানলায় তো শিক কাটা নেই।
এদিকে ঘরের দরজা জানলাও বন্ধ ছিল, কেন চোর এলো কিভাবে? না মানে আর কিছু চুরি যায়নি তো? তোমার গরদের নতুন ওই ফতুয়া আর পাঞ্জাবি সেটাও নেই। মনে হয় সেটাও ওই চোরটা চুরি করে নিয়ে গেছে। হ্যাঁ, আর নতুন ফতুয়া পাঞ্জাবি চুরি করে নিয়ে চলে গেল? যাও, একটা নতুন পোশাক ছিল তাও চোর নিয়ে পালালো। দেখেছেন তো মহারাজ, দেখেছেন এখানে সবাই উপস্থিত একমাত্র ওই 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 গোপাল ছাড়া। মানে আপনি এতবার বলার পরেও গোপাল সেই দেরি করেই রাজসভাতে আসছে, আপনার কথার কোনো গুরুত্ব নেই। এই তো গোপাল চলে এসেছে। কি ব্যাপার গোপাল, আজকেও দেরি হলো কেন? আরে কি এ, তুমি রাজসভাতে কি পোশাক পরে এসেছো? মহারাজ, গোপালের কিপটেমিটা তো দেখছি দিন দিন চূড়ান্ত পর্যায়ে চলে যাচ্ছে। গোপাল, তোমার না হয় মান সম্মান না থাকতে পারে, কিন্তু আমার তো আছে। রাজসভায় এমন তাপ্পি লাগানো ছেঁড়া পোশাক পরে আসাটা তোমার একেবারেই উচিত হয়নি। কি করব বলুন মহারাজ, আমার নতুন পোশাকখানা তো চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে? কি বলছো? হ্যাঁ মহারাজ, কাল রাতে চোর এসে ঘরের হাঁড়ি পাতিল সাথে আমার নতুন ফতুয়া আর ধুতি সব কিছু চুরি করে নিয়ে গেছে মহারাজ। বলো কি, চোর ঢুকলো কিভাবে? দরজা খোলা ছিল নাকি? না মহারাজ, দরজা খোলা ছিল না। চোর ঢোকার মতো কোনো রাস্তাই নেই, জানি না কোন দিক দিয়ে ঢুকলো। এ চোরের দরজাও লাগে না, জানলাও লাগে না, ফাঁক পেলেই ঢুকে যেতে পারে। আজকে একেবারে সব কিছু কষে বন্ধ করেছি। আজকে ওই চোর বাবাজি কিছুতেই আসতে পারবে না। হ্যাঁ হ্যাঁ গো, এই রান্নাঘরের দরজাটা খোলা থাকবে নাকি বন্ধ করে দেবো? হ্যাঁ হ্যাঁ, ওটা খোলাই থাক না। ওই রান্নাঘরের ওই ছোট্ট জানলা দিয়ে তো আর চোর ঢুকতে পারবে না। আর সব জানলা দরজা বন্ধ করে দিলে তো ঘরের ভেতরে গরমে থাকা যাবে না গিন্নি। না, খুব ঘুম পাচ্ছে বুঝলে, ঘুমোনো যাক। আজকে আর হাঁড়ি কুড়ি খাবো না। কাল খেয়ে পেটটা কেমন যেন গুড়গুড় করছিল। যাই, যেই কাজে এসেছি সেই কাজটা আগে করি গিয়ে। এ বাবা, এ তো দেখছি তাপ্পি লাগানো ফতুয়া। এই তাপ্পি লাগানো ফতুয়া চুরি করতেও আমার লজ্জা লাগছে। কি করব, মালিকের হুকুম। এ কি গোপাল, তোমার কি অবস্থা? কি করবো বলুন মহারাজ, যাও একটা জোড়া তালি দেওয়া পোশাক ছিল তাও কাল রাতে চুরি হয়ে গেল। কিভাবে যে ঢুকছে সেটাই তো ধরতে পারছি না। ইস, চোরটাকেও বলিহারি যাই। তোমার ওই জোড়াতালি দেওয়া পোশাক কোন চোরের যে পছন্দ সেটাই তো আমি বুঝতে পারছি না। প্রতি রাতে এসে চোরটা চুরি করে যাচ্ছে। না, আজ বেটাকে ধরবো। এই তবে যাই বলো, তোমাকে কিন্তু আমার শাড়িখানা জড়িয়ে বেশ লাগছে। এখন তুমিও আমার সাথে মজা করছো গিন্নি? করো করো। আরে রাগ করো না, আমি তো এমনি বলছিলাম। এ বাবা, এ তো দেখছি আমাকে ধরার জন্যে গোপাল একেবারে জেগে বসে আছে। আরে আমার গামছাটা কোথায় গেল? এক্ষুনি তো এখানে ছিল। তার মানে ওই চোরটা এসে চুরি করে পালালো। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি তো এখানেই আছি, কাউকে তো দেখতে পেলাম না। তার মানে অদৃশ্য চোর। হ্যাঁ, এ কি গোপাল, এটা তুমি কি পরে এসেছো? কলা পাতার পোশাক মহারাজ। এছাড়া লজ্জা নিবারণ করার জন্য আমার কাছে একটি পোশাকও অবশিষ্ট নেই মহারাজ। তার মানে কাল রাতেও চোরটা এসেছিল? হ্যাঁ মহারাজ, আমার গামছাখানা চুরি করে নিয়ে গেছে। তাহলে তুমি ওকে ধরছো না কেন? চোরটাকে আমি দেখতেই পাচ্ছি না, এদিকে জামা কাপড় চোখের সামনে উধাও হয়ে যাচ্ছে। দেখো গোপাল, কোনো অশরীরী নয় তো? এই মন্ত্রী, এসব তুমি কি বলছো? না, আমি কিছুই বলছি না মহারাজ। গোপাল যেমন বর্ণনা দিল সেই পরিপ্রেক্ষিতেই বললাম। ঠিক আছে গোপাল, এত চিন্তা করতে হবে না। আমি তোমাকে কিছু অর্থ দিচ্ছি, তুমি ওই দিয়ে একখানা ফতুয়া আর একখানা ধুতি কিনে নিও। এই সব পরে আবার থাকা যায় নাকি?
ধন্যবাদ মহারাজ। আর ঘরে একটু সাবধানে থেকো। আর এই অদৃশ্য চোর বা অশরীরী প্রবেশ করতে গেলে একটু হলেও তো ফাঁক ফোকর লাগবে, তাই সব দিক বন্ধ করে ঘুমোবে। বলছি আমিও থাকি না গো। না না গিন্নি, তুমি থাকলে হবে না, আমাকে একাই এই কাজটা করতে হবে। আর তুমি তো বেশি দূরে যাচ্ছ না। আজ রাতটা পুটির বাড়িতে থেকে কাল সকালেই তো আবার বাড়িতে ফিরে আসবে। ঠিক আছে, তুমি যেমন বলবে। আমার জামা চুরি করা, হ্যাঁ? আজকে ওই চোর বাবাজি বুঝবে মজা। আমার ঘরে রান্নাঘরের জানলা খোলা থাকে, তার মানে বেটা ওখান থেকেই ঢোকে না। আমাকে রান্নাঘরেই লুকোতে হবে। আজ এই নতুন ফতুয়া আর পাঞ্জাবি দিয়েই চোর বাবাজিকে জব্দ করব। মন্ত্রীর কথা মতন চোর যদি অশরীরী ভূত হয়, তাহলে এই টোটকায় জব্দ হতে বাধ্য। এই এই দিলাম সর্ষে গুঁজে। চোরটা যতক্ষণ না আসছে আমাকে এইভাবেই লুকিয়ে থাকতে হবে। হ্যাঁ, ওই মনে হয় এলো। যা ভেবেছিলাম তাই। এ কোনো সাধারণ চোর নয়, এ নিশ্চয়ই কোনো অশরীরী। ঠিক আছে, আমিও ফাঁদ পেতে রেখেছি। আজকে এই ফাঁদ কেটে বের হতে পারবে না বাবা জীবন। আরে বাস, আজকে নতুন জামা। এই নতুন জামাটা পরলে তো আমাকে একেবারে টুকটুকে ভূত কুমার লাগবে। আমার সারা শরীর এমন জ্বলছে কেন? এই মরেছে। বাবারে বাবা, এই জ্বলে গেল আমার সারা শরীর পুড়ে গেল। ওরে বাবা রে, ওরে বাবা, উফ উফ। কি কেমন চোর বাবাজি আর চুরি করতে আসবে? আরে 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 আমার শরীর জ্বলছে কেন? আরে উফ উফ, এই তুই কি করেছিস বলতো? উফ, জ্বলছে তো, আরো জ্বলবে, আরো জ্বলবে। আমাকে আমাকে ছেড়ে দে গোপাল, নইলে নইলে এর ফল কিন্তু ভালো হবে না, এই আমি বলে দিলাম। আগে বল তোকে এখানে কে পাঠিয়েছে, নইলে কিন্তু আমার কাছে সর্ষে আছে, একেবারে মুঠো মুঠো ছুঁড়ে মারবো। উড়ি বাবারে, না 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 না, আর আরে আরে সর্ষে ছুটিস না, আমাকে মন্ত্রী মশাই পাঠিয়েছে। কি মন্ত্রী? এইবার তো আমাকে ছেড়ে দে, আমি যে আর সহ্য করতে পারছি না। আগে বল তোকে মন্ত্রী পেলো কোথায়? ওই তো মহারাজের এক গ্রন্থাগারের বইয়ের মধ্যে আমি ছিলাম। বটে। এইবার আমাকে ছেড়ে দে গোপাল। হ্যাঁ ছেড়ে দিতে পারি, তবে তোকে আমার একটা কাজ করতে হবে। মন্ত্রীর থেকে ওই ভুতুড়ে বই আর আমার পোশাকগুলো নিয়ে আসতে হবে। ঠিক আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। মনে রাখিস, তুই যদি বইটা নিয়ে না আসতে পারিস তাহলে কিন্তু ওই সারা জীবন জ্বলতে জ্বলতেই শেষ হয়ে যাবি। হ্যাঁ ওরে বাবা, আনবো রে আনবো, আমাকে আগে যেতে তো দে। ঠিক আছে, এই দিলাম দরজা খুলে, নে যা এবার। সেই কখন গেছে, এখনো আসছে না। আজ ফিরুক, বেশ আচ্ছা করে ধোলাই করতে হবে। ফিরুক আজ। এই তো এতক্ষণে আসার সময় হলো। তোর তো সাহস কম নয়, তুই আমাকে চোখ রাঙাস। দাঁড়া, আজকে তোর মজা দেখাচ্ছি। তুই আমাকে মারলি? আবার তুই তোকারি করছিস? পড়ে গেলাম। ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দিন। আর যদি কখনো গোপালের ক্ষতি করার চেষ্টা করিস তাহলে একেবারে ঘাড় মটকে দেবো। হ্যাঁ, এই যে গোপাল, তোমার পোশাক আর এই বই। বটে। ওহ বাবা, এতক্ষণে জ্বালাটা কমলো। এইবার তাহলে চুপচাপ এই বইয়ের ভিতরে ঢুকে পড়, নইলে কিন্তু সারা শরীরে সর্ষে ছিটিয়ে দেব। না 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 না, আমি এক্ষুনি ঢুকছি। বাহ বাহ বাহ, এতদিন পর গোপালকে
ফতুয়ার পাঞ্জাবিতে দেখতে পেলাম। তা গোপাল, চোর ধরতে পারলে? হ্যাঁ মহারাজ, এই যে এই বইয়ের ভেতরেই রয়েছে। সে কোনো সাধারণ চোর নয়, সে এক অশরীরী। কি বলছো? অশরীরী? আর তাকে পেয়েছিলেন মন্ত্রী মশাই সেদিন গ্রন্থাগারে। বেশ হয়েছে, একেবারে বেশ হয়েছে। আরো দু চারটে কষিয়ে দিতে পারতো মন্ত্রীকে, তাহলে যদি শিক্ষা হতো। ইস, এখনো গাল দুটো লাল হয়ে আছে। ব্যাস, সব শেষ। না থাকলো কোনো ভুতুড়ে বই, আর না থাকলো ভূত।